নমস্কার, ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রির প্র্যাকটিস সেট 1 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিছু কোশ্চেন আছে আমাদের পার্ট এতে। যে কোনো 20টা কোশ্চেন করতে বলেছে। এসব প্রথম কোশ্চেনের অ্যান্সার কী হবে? ব্রোমিন আর H2O দিলে, আমি এই সাইডে অ্যান্সারটা লিখছি ফাঁকা জায়গাটায়। ব্রোমিন আর H2O দিলে কী হবে? 3 জায়গাতেই ব্রোমিন চলে আসবে, OH, Br, অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে 3 জায়গাতেই ব্রোমিন চলে আসবে, রাইট? আমরা পরের কোশ্চেনটা চলে আসবো। পরের কোশ্চেনটা কী বলেছে দেখো, জিঙ্ক আর NH4Cl দিলে কী হবে? দেখো, জিঙ্ক আর NH4Cl দিলে বেনজিনের উপর NH OH হবে, নিউট্রাল মিডিয়ামে রিডাকশান হচ্ছে, তাই জন্য NH এবং OH হবে। ওকে, থার্ড কোশ্চেনটা চলে আসি। থার্ড কোশ্চেনটা বলেছে আমার কাছে ক্লোরোফর্ম এবং NaOH দিলে কী হবে? দেখো, এটা হলো রাইমার-টিমান রিয়াকশান। রাইমার-টিমান রিয়াকশানে কী হয়? অর্থ পজিশনে স্যালিসাইল ডিহাইড তৈরি হয় আর প্যারা পজিশনে স্যালিসাইল ডিহাইড তৈরি হয়, অর্থাৎ অর্থ স্যালিসাইল ডিহাইড এবং প্যারা স্যালিসাইল ডিহাইড, এই দুটো প্রোডাক্ট আমাদের কাছে দিয়ে থাকে রাইমার-টিমান রিয়াকশানের ক্ষেত্রে। ওকে, পরের কোশ্চেনটা চলে আসছি। পরের কোশ্চেনটা দিয়েছে জিঙ্ক আর NH4Cl দিলে কী হবে? জিঙ্ক NH4Cl কী করে? জিঙ্ক NH4Cl করে এই CO গ্রুপটাকে রিডাকশান করে দেয়। CO গ্রুপটাকে রিডাকশান করে কী করে দেয়? CH2 করে দেয়, তার মানে CH2CH3 হবে। ওকে, তারপরে কোশ্চেন অ্যানিলিনকে ক্লোরোফর্ম এবং KOH দেওয়া আছে, এটাকে বলা হয় কার্বিল অ্যামিন রিয়াকশান। কার্বিল অ্যামিন রিয়াকশানে কী তৈরি হবে? ওপরে যে NH2 গ্রুপটা রয়েছে N+ ট্রিপল বন্ড C- তৈরি হবে, আইসোসায়ানাইড তৈরি হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, CrO2Cl2 দিলে কী হবে? এই যে CH3 গ্রুপটা CHO গ্রুপে কনভার্ট হবে, যেটাকে বলা হয় ইটার্ড রিয়াকশান। ইটার্ড রিয়াকশান, ওকে, ইটার্ড রিয়াকশান। তারপরে কোশ্চেনটা চলে আসি, HI দিলে কী হবে? HI দিলে যেটা হবে 2 মোল CH3I তৈরি করবে। ওকে, ইথারের ব্রেকিং। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 দেখো, COOH গ্রুপটা N3H দিলে কী হবে? স্মিথ রিয়াকশান, CH3NH2 তৈরি হবে, মিথাইল অ্যামিন তৈরি হবে। পরের কোশ্চেনটা AgCN দিলে কী হবে? মিথাইল ক্লোরাইডকে, এটা হবে CH3NC, CH3NC তৈরি হবে, মিথাইল আইসোসায়ানেট তৈরি হবে। পরের কোশ্চেন, কপার দিয়ে 300 ডিগ্রিতে হিট করলে কী হবে? CH3CHO তৈরি হবে, অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালডিহাইড গ্রুপ তৈরি হয়, CH3C+H তৈরি হবে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড গ্রুপ হয়। তারপরে কোশ্চেনটা, সোডিয়াম আর অ্যালকোহল দিলে কী হবে? এটা দেখো একটা এস্টারটা ভেঙে কী তৈরি করবে? ইথানল তৈরি করবে, CH3CH2OH তৈরি করবে। তারপরে কোশ্চেন নাম্বার 12, দেখো ফর্মালডিহাইডের সঙ্গে NaOH রিয়াকশান করতে বলেছে, তার মানে এইটা হলো তোমার কাছে ক্যানিজারো রিয়াকশান। ক্যানিজারো রিয়াকশানে কী তৈরি হয়? HCOO তৈরি করবে আর CH3OH তৈরি করবে, ক্যানিজারো রিয়াকশান। এর আলফা হাইড্রোজেন নেই, তাই জন্য এটা ক্যানিজারো রিয়াকশান তৈরি হবে। ওকে, কোশ্চেন নাম্বার 13-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 13-এরটা খুব ইম্পর্টেন্ট, সিনামিক অ্যাসিড তৈরি হয়। সিনামিক অ্যাসিডের ফর্মুলা কি? বেঞ্জিনের উপর CH ডবল বন্ড CH COOH, সিনামিক অ্যাসিড ফর্ম করে। কোশ্চেন নাম্বার 13 চলে এসো। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ দেখো HCl দেওয়া আছে, HCl দিলে কী হবে? HCl দিলে ওপরে যে OCH3 আছে এটা OH হবে আর CH3Cl তৈরি করবে। ওকে, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ কী দেওয়া আছে দেখো, বলেছে অ্যানহাইড্রাইট AlCl3 দেওয়া হয়েছে। অ্যানহাইড্রাইট AlCl3 কার মধ্যে দেওয়া হয়েছে? অ্যানহাইড্রাইট AlCl3 দেওয়া হয়েছে অ্যাসিটাইলেশন অফ ফেনল। তো এই রিয়াকশানটা গেলো ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ওপরে OH অর্থ পজিশনে COCH3 আসবে, আবার একই জিনিস OH প্যারা পজিশনে COCH3 আসবে। ওকে, কোশ্চেন নাম্বার 16-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 16-এ প্যারাসিটামল তৈরি করবে, প্যারাসিটামল, কারণ NH2 গ্রুপটার সঙ্গে রিয়াকশানটা করবে, করে এখানে NHCOCH3 তৈরি করবে আর নিচে OH থাকবে। কোশ্চেন নাম্বার 17, দেখো এটা 6:4 রেশিওতে ইউরোটোপিন তৈরি করে, যেটা পরবর্তীকালে নাইট্রেশন করলে RDX তৈরি হয়। তারপর একটা NaBH4 দিলে CO গ্রুপটা রিডাকশান হবে, CO গ্রুপটা রিডাকশান হয়ে OH আর H চলে আসবে, CO গ্রুপটা রিডাকশান হবে অনলি। তারপরটা দেখো কোশ্চেন নাম্বার 19, কিউমিন ফেনল প্রসেস, অর্থাৎ এখানে ফেনল তৈরি করবে আর কি তৈরি করবে? আর অ্যাসিটোন তৈরি হবে, কিউমিন ফেনল প্রসেস। কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 হলো গ্যাটারম্যান রিয়াকশান। গ্যাটারম্যান রিয়াকশানে কী তৈরি হবে? বেঞ্জালডিহাইড, বেঞ্জিনের উপর
সিএইচও গ্রুপ আসবে, অর্থাৎ এইটা ভালো করে লিখছে এখানে, বেঞ্জিনের ওপর সিএইচও গ্রুপ আসবে, বেঞ্জালডিহাইড আসবে। কোশ্চেন নাম্বার 21, দেখো 21-এর কোশ্চেনটা SiO2 দেওয়া আছে। SiO2-র কাজ কি না, সি ডবল বন্ড টো এর পাশের কার্বনে সি ডবল বন্ড টো ওয়ানে, যেটাকে বলি আমরা রিলে অক্সিডেশন করে, অর্থাৎ HC ডবল বন্ড টো আর এখানে ডবল বন্ড টো H, রিলে অক্সিডেশন করে। তো খুব ইম্পর্টেন্ট 21টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম সেট 1-এ। এর পরবর্তীকালে আমরা পার্ট বিতে কোশ্চেনগুলোতে আসবো। পার্ট বি এর প্রথম কোশ্চেন বলেছে কম্পেয়ার বেসিসিটি। তো এই দুটোর মধ্যে কম্পেয়ার বেসিসিটি কোনটা বেশি হবে? লোন পেয়ার যত অ্যাভেলেবেল হয় তত বেশি বেশ হয়। তা আমাকে দেখতে হবে লোন পেয়ার কোনটার বেশি অ্যাভেলেবেল। দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে লোন পেয়ারটা রেজোন্যান্স করছে, রেজোন্যান্স করলে লোন পেয়ার কম অ্যাভেলেবেল হয়, তার মানে প্রথমটা রেজোন্যান্স হচ্ছে না, তাই লোন পেয়ার বেশি অ্যাভেলেবেল, তাই প্রথমটা হলো বেশি বেশ। তারপরে কোশ্চেনটা SN1 রিয়াকশন কোনটা ফার্স্ট হয় বলেছে। দেখো SN1 রিয়াকশন কোনটা ফার্স্ট হয়? যার কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হয়। এখন দেখো ফার্স্ট কম্পাউন্ডটা ক্লোরিনটা যদি বেরিয়ে যায়, এই বেঞ্জিনের সঙ্গে যে CH2 প্লাসটা তৈরি হচ্ছে, এই প্লাসের কার্বোক্যাটায়নটা রেজোন্যান্স স্টেবিলাইজড হচ্ছে। বাট সেকেন্ডেরটা তো কার্বোক্যাটায়ন তৈরি হতেই পারবে না, বিকজ এখানে লোন পেয়ারটা রেজোন্যান্স করছে। তো প্রথম কম্পাউন্ডটা কার্বোক্যাটায়ন ফর্ম করছে এবং কার্বোক্যাটায়ন যেটা হচ্ছে সেটা রেজোন্যান্স স্টেবিলাইজড, তাই ফার্স্ট কম্পাউন্ডের SN1 রিয়াকশন বেটার হবে। পরে কোশ্চেন বলেছে কম্পেয়ার অ্যাসিডিটি। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি সবসময় বেশি হবে, কারণ এই কার্বক্সিলিক অ্যাসিড H+ লস করে যে কনজুগেটেড বেসটা তৈরি করে, সেই কনজুগেটেড বেসটা রেজোন্যান্স করে এবং রেজোন্যান্স করে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার দেয়, সেই কারণে CH3COOH এর অ্যাসিডিটি সবসময় বেশি হবে। আমরা কোশ্চেন নাম্বার 4-এ চলে আসি। RS নোমেনক্লেচার করতে বলেছে, চলো নাম্বারিংটা করিনি। অক্সিজেনে 1 নম্বর, এখানে দুটো কার্বন আছে 2 নম্বর, একটা কার্বন আছে 3 নম্বর, হাইড্রোজেন হলো 4 নম্বর। চারটাকে চাপলে কি হচ্ছে 1 2 3, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে এসে ঘুরছে। এবার রুলটা কি ছিল? 4 3 2 1, প্লাস মাইনাস, তার মানে 4-এ আছে প্লাস, ব্যাক সাইডে থাকলে প্লাস, মানে যেটা হচ্ছিল সেটাই হবে। আমার কি হচ্ছিল? এটা S কনফিগারেশন হচ্ছিল, তার মানে এটা হলো S আইসোমার। তার মানে পুরো কথায় বললে S 2 হাইড্রক্সি, 1টা 2টো 3টে 4টে কার্বন, বিউটেন, S 2 হাইড্রক্সি বিউটেন। পরে কোশ্চেন চলে আসো, ডিস্টিংগুইশ করতে বলেছে। খেয়াল করে দেখো, প্রথমটা হলো ফর্মালডিহাইড, পরেরটা হলো ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের মধ্যে একটা সুন্দর ব্যাপার আছে। কি ব্যাপার বলো তো? দেখো এখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকলে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকলে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেট দিলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোবে। তো দ্বিতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড আছে, তাই জন্য সোডিয়াম বাইকার্বনেট দিলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোবে। পরেরটা কনভার্সন। দেখো খুব ইম্পর্টেন্ট কনভার্সন। কেন খুব ইম্পর্টেন্ট? আমাকে যেটা কনভার্ট করতে বলেছে সেই কম্পাউন্ডটার নাম হলো প্যারাসিটামল। তো প্যারাসিটামল কি করে প্রিপারেশন করা হয়? প্রথমে কি করা হয় বলো তো? এটাকে নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করা হয়, জিঙ্ক আর NH4Cl। নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করলে কি হবে? NO2 গ্রুপটা তৈরি হয়, NaOH এ কনভার্ট হয়। তারপর এটা H+ মিডিয়ামে হিট করা হয়। H+ মিডিয়ামে হিট করলে কি হবে? ওপরে যে NH রয়েছে সেটা NH2 হয় আর নিচে হয় OH চলে আসে, রাইট? রিঅ্যারেঞ্জমেন্ট হয়, এই যে OH গ্রুপটা এখান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এই প্যারা পজিশনে চলে আসে, সেটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়। তারপরে দেখো সিম্পলি অ্যাসিটাইলেশন করলে, যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম অক্সিজেনের থেকে, তো নাইট্রোজেনে আমার কাছে অ্যাসিটাইলেশন প্রোডাক্টটা তৈরি হবে এবং ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে প্যারাসিটামল। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রির উপর প্র্যাকটিস সেট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমাদের এক্সামে আসবে, এরকম টাইপের কোশ্চেন। আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। ভালো করে প্র্যাকটিস করো, এগুলো এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ।